যেই খাবারটা সবচেয়ে বেশি মজা ওই খাবারটা সবার লাস্টে খায়। ভেরি গুড, যাও। যদিও আমি নিজেও চিকেনটাই বেশি পছন্দ করি। আর আল্লাহর রহমতে বাংলাদেশের লিচু চলে এসেছে আমার ঘরে। মজাই তো কিন্তু খাচ্ছে, কথা নাই কোনো। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমার ছোট ভাই ছুটিতে যাওয়ার আগে এসেছে বোনের বাসায় বেড়াতে। তো মামা ভাগিনা কিভাবে সুন্দর সুন্দর সময় পার করলো এবং আমাদের সংসারে আজকে সারা দিন কি কি ঘটলো সব কিছু জানতে হলে ফুল ভিডিওটা কিন্তু দেখতে হবে। তো সকাল সকাল মিশারির মামা নাস্তা নিয়ে আসছে আজকে। কি নাস্তা এগুলো আমরা খুলে দেখি। কেরালা দোকানের না, বাঙালি দোকানের নাস্তা। বিসমিল্লাহ। তো নাস্তা হচ্ছে পরোটা আর হচ্ছে ডাল ভুনা। তো এই ডাল ভুনাটা কিন্তু খুব মজার, ডালের সাথে সবজিও দেয়। ভালো নাস্তা, মজা। জিজ্ঞেস করার দরকার আছে? মজাই তো কিন্তু খাচ্ছে, কথা নাই কোনো। মজা না হইলে প্যান প্যান শুরু হইতো। হোক, এখন আমি সরাসরি রান্নাঘরে ঢুকে যাচ্ছি। যেহেতু আজকে বাড়ির শুক্রবার, জুমার দিন, 12:30টার মধ্যে কিন্তু রান্না বান্না শেষ করতে হবে। তো মাংস ভিজিয়ে নিচ্ছি, মুরগির মাংস। আর কি রান্না করা যায়, মাছ টাছও রয়েছে। দেখি মিশাইর আব্বুকে ফোন দিয়ে কি রান্না করব। আর এদিক দিয়ে দেখুন, আজকে যেহেতু শুক্রবার, আজকে কিন্তু কাপড় ধোয়ার দিবস। কতগুলো কাপড় জমেছে, বিছানার চাদর সব এগুলো ধুবো। তো যেহেতু অনেকগুলো কাপড় 2বারে ধুতে হবে, তো আমি অর্ধেক কাপড় এখানে দিয়ে দিয়েছি। আটান্ন মিনিট লাগবে কাপড় ধুতে। তো এদিক দিয়ে কাপড় ধোয়া হোক, আর ওই দিক দিয়ে আমি বাকি কাজগুলো করি। তো এগুলো পরের বার দিব ধোয়ার জন্য। তো মিশারি আজকে কার সাথে জুমার নামাজে যাবে গো? মামার সাথে। আজকে মিশারির বাবা বাসায় নাই, মিশারির বাবা গেছে বাহারাইন, আসতে একটু লেট হবে, সেজন্য মামার সাথেই রওনা করেছে জুমার নামাজে যাওয়ার জন্য। জুমা মুবারক দিয়ে দাও না সবাইকে। নামাজে যাওয়ার আগে মাকে পাপ্পি দিয়ে যেতে হয়, আবার নামাজ থেকে আইসা দিবা। ওকে, এই যে মিশারি মামাও রেডি। গিয়া ভালো করে খুতবা শুনবা, ঠিক আছে? দুষ্টামি করবা না। ভেরি গুড, যাও। এই যে আমাকে তালাবদ্ধ করে যাচ্ছে। যাই হোক, আমি রান্না বান্না শুরু করব। মাংস কিন্তু এখনো ভিজে নেই, দেখছেন অবস্থা, মানে ছোট হাঁড়িতে ভিজাইছি দেখে মনে হয়। তো পানি চেঞ্জ করে দিতেছি। আর এদিক দিয়ে বটি দিয়ে কি করছি আমি, পেঁয়াজ, টমেটো, আলু এগুলো কেটে নিচ্ছি। তো মিশারি তার মামাকে পেয়ে কিন্তু দারুণ খুশি। তার বাবা বাসায় না থাকায় এখন মামার সাথে যাচ্ছে জুমার নামাজে। আর এদিক দিয়ে আমার কিন্তু দুপুরের রান্না বান্নাও চলছে। তো তাড়াহুড়ো করছি, ছেলে এসেই বলবে মা খিদা লেগেছে, তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর মিশারির আব্বুরও কিন্তু আসার সময় হয়ে গেছে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। আর এই পাশ দিয়ে মাংস রান্নার জন্য মশলা দেখুন কত সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব, এই যে দেখুন মুরগির মাংস।
এদেশের প্রধান খাবারই হচ্ছে এই ব্রয়লার মুরগি। সব জিনিসের মধ্যে চিকেন, চিকেন খ্যাপসা, চিকেন কাবাব, চিকেন এটা, চিকেন সেটা। যদিও আমি নিজেও চিকেনটাই বেশি পছন্দ করি। তো এই মুরগিগুলো একদম ফ্রেশ, মানে ফার্মের মধ্যে যে মুরগি বিক্রি করে সেম এরকম মুরগি ওইখান থেকে কিনে ওইখান থেকে জবাই করে তারপর কাটিয়ে এনেছে। আর এই পাশ দিয়ে মসুরের ডাল রান্না হচ্ছে। ডাল কিন্তু ফুটে গেছে, এখন আমি ঘুটনি দিয়ে ঘুটে নিব। আর এদিক দিয়ে বাসায় কেউ নাই, পুরো বাসা খালি। অপেক্ষায় আছি কখন তারা আসবে। মিশারের আব্বু তো এখনো আসলো না। এসে পড়ছে নামাজ পড়া। ঈদ মুবারক। আজকে জুমা মুবারক। তোমার কি আজকে ঈদের দিন নাকি? মামারে ভাই আজকে ওর ঈদের দিন। আচ্ছা মিশারির উপরে যাইতা? আব্দুল্লাহর রুমে। এক মিনিট যাও। এনেছো বাবা? লিচু। আব্দুল্লাহ তোমার জন্য লিচু দিয়েছে গিফট। লিচু দেখলেই বুঝতে পারবো বাংলাদেশের নাকি। বাংলাদেশের লিচু, এই যে ডাল সহ দেখো না তুমি, পাতা সহ। মনে হয় আব্দুল্লাহর রিলেটিভ কেউ আসছে, ওরা নিয়ে আসছে লিচু, পরে তোমাকে গিফট করেছে। তো দেখেন বছরের প্রথম লিচু, বাংলাদেশি লিচু সৌদি আরবে এসে পৌঁছায় গেল। তো আমার মিশারি জুমার নামাজ থেকে এসে বাংলাদেশি লিচু খাচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তোমার ফ্রেন্ড আব্দুল্লাহ তোমাকে গিফট করলো বছরের প্রথম লিচু। অনেক মজা। হায় আল্লাহ, এত মজা। দেশি লেচুর দেশি স্বাদ, অনেক মজা। তুমি তো ছোটবেলা লিচু অনেক পছন্দ করতা বাবা। আমাকে দিবা? এ বাবা একটা কাজ বাকি রয়েছে তো। তুমি জুমার নামাজ থেকে ফিরে মাকে পাপড়ি দাও নাই। ও মা গো, মাশাআল্লাহ। আল্লাহর কি রহমত দেখেন। কিছুদিন ধরেই আমি বলছিলাম যে লিচু খেতে ইচ্ছে করছে। তো এটা শুনে মিশারির আব্বু দাম্মামের আনাচে কানাচে সব জায়গায় লিচু খুঁজেছে, কিন্তু কোথাও পায়নি। আর আল্লাহর রহমতে বাংলাদেশের লিচু চলে এসেছে আমার ঘরে। বিসমিল্লাহির রহমানির রহিম। লিচুর যে গ্রানেই কিন্তু মন ভরে যায়। এগুলো মনে হয় দেশি লিচু। আরেকটা আছে না বোম্বাই লিচু, রাজশাহী না দিনাজপুরের লিচু জানি। পঞ্চগড়, রাজশাহী, দিনাজপুর কিন্তু লিচু উৎপাদনের জন্য বিখ্যাত, তাই না? অনেক দেশি লিচু আছে একটু টক টক, গুলো আবার মিষ্টি। তবে বোম্বাই লিচু গুলা অনেক বড় বড় মাংস থাকে এবং বিচি ছোট থাকে। এগুলোর মধ্যে বিচি বড় বড়। যাই হোক, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত। সৌদি আরবে বসে বাংলাদেশের লিচু খাচ্ছি, এটাই আলহামদুলিল্লাহ। আর কোন ফল 2 দিনকার ফল নামে পরিচিত বলেন তো? সেটা হচ্ছে জাম। জাম এদিক দিয়ে দেখবেন পাকতেছে, ওই দিক দিয়ে নাই, শেষ। জাম কিন্তু 1 সপ্তাহের মধ্যে শেষ হয়ে যায় এবং এটা বছরে একবারই হয়। তো আমার কাছে মনে হয় জাম ফল পাওয়াটা এখন খুবই কষ্টসাধ্য। আমি সৌদি আরবে জাম দেখি নাই কখনো। বাংলাদেশে আমাদের একটা গাছ আছে, জাম গাছ, বাউন্ডারির মধ্যে। ওই জাম শুধু মানুষই খায়, একবারও খেতে পারি নাই। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এখনো কিন্তু আরো অনেক অনেক কাহিনী বাকি আছে। কি গো মা, তোমার খিদা লাগছে? কেন তাহলে শেষ হওয়ার কথা কেন জিজ্ঞেস করছো? মা শেষ, কিন্তু তোমার রান্না শেষ নাই, তোমার মায়ের পরশ। বাবার কাছ থেকে ডায়লগ শিখে আসছে। আজকে তোমার বাবাই নাই, মায়ের পরশ নাই আজকে। নাই, রান্না শেষ হয়েছে কিনা দেখা যাও। তুমি দেখা যাও। চলেন তো দেখি আমার রান্না শেষ হয়েছে কিনা। এই যে দেখুন, মুরগির মাংস প্রায় শেষ, একটু পরেই চুলা বন্ধ করে দিব। আম দিয়ে মসুরের ডাল, এটাও কিন্তু রান্না শেষ, কারণ আমি বাগার দিয়ে ফেলেছি। তো এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। আর এই পাশটাই দেখুন, ভাতও কিন্তু প্রায় হতে চলেছে, যেহেতু অনেকক্ষণ ধরে ভাতের বলক এসে গেছে। তো এছাড়া স্পেশাল সালাদ কিন্তু রেডি। তবে এগুলো আমি কেটেছি, আবার ভাইবেন না মিশালের রাব্বু কাটছে। উনি ছাড়া আমিও কিন্তু স্পেশাল সালাদ বানাতে পারি। এছাড়াও গতকালকের তরকারিও কিন্তু এখনো রয়ে গেছে। এই যে দেখুন, চিংড়ি দিয়ে লতি রান্না করেছিলাম, তারপর মাছ দিয়ে টমেটোর ঝোল রান্না করেছিলাম,
আর এদিক দিয়ে বরবটির ভর্তা বানিয়েছি, এগুলোও রয়ে গেছে। মানে তরকারি শুধু রান্না করি কিন্তু খাওয়া হয় না। রান্না শেষ, শুধু সালাদ কাটার বাকি রয়েছে। মগো খিদাই দেখেন শর্মা খাচ্ছে। আসছ? অবস্থা খারাপ গো। কেন? ফুল টায়ার্ড। বাহারাইন দেয়া গেছিলাম, ভাবছিলাম রাস্তা থেকে নিয়ে আসবো জিনিস, পাই নেই। ঢুকতে একদম মানা হয়, সারাদিন নাস্তা করি। উফ, ও এখন বলে নাস্তাও করে নেই। আমার রান্না বান্না শেষ, গিয়ে খাও। ও গোসল করছো? হ্যাঁ জানো না, তুমি বলছো। হ্যাঁ, বাংলাদেশ থেকে লিখেছি, মিশারির আব্বুর কাছে খবর অলরেডি পৌঁছে গেছে। আমি জানি না তো, বলে না, আমার বলছে খালি ইয়েরে পাঠাও, মিশাইরে পাঠাও। পরে খাইছে না? না, কেউ খায় নাই এখনো। খাই না গোসল কে? গোসল করে আসো, একসাথে খাইবো না? এটা কি ভাঙি করে না কে? পলি তো শুকাই গেছে। গেছে কয়টায় জানি গেছো? 8টায়। আর যাত্রা সকাল 7:30টায় গেছে, এখন বাজে 1টা মনে হয় না? সময় এখন দুপুর 1টা। তো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়েছে। কি এটা? লেবুর গন্ধ পাইলে মনে হইতেছে যখন বাংলাদেশ আছে। আচ্ছা, কলম্বো লেবুর গন্ধ শুনে মনে হয় বাংলাদেশে। আমি মিশাইলে খাওয়াই দিই, তুমি খেয়ে নাও ওদের সাথে। তোমার না খিদা? তো এখন সময় হচ্ছে দুপুর 1:30। মিশারি আর তার মামা খেয়ে ফেলেছে, এখন খাবো আমরা দুজনে। যদিও মিশারির উপর প্রচন্ড খিদা, সকালেও নাস্তা করে নাই, বাহারাইন গিয়েছে তাড়াহুড়ো করে, আবার কাজ সেরে আস্তে আস্তে খাওয়ার আর সময় পায় না। জুমার নামাজ পড়েছ? মাশাআল্লাহ, মানে খাওয়া বাদ, জুমার নামাজটা বাদ দেয় নাই। কি খাইবা আগে বলো? লতির তরকারি, চিংড়ি দিয়ে লতির তরকারি। বিসমিল্লাহ। আমার মোটামুটি খিদাই লেগেছে, আমি গোসল করেছি, নামাজ পড়েছি, একটু দেরি হয়ে গেছে। রান্না হয়েছে কি? টমেটোর ঝোল, ডাল, মুরগির মাংস, তারপর রয়েছে বরবটির ভর্তা, চিংড়ি দিয়ে লতি। আমার খাবার হচ্ছে গিয়ে লতি, ডাল আর হচ্ছে ভর্তা। মাংস মাছ আমি ধরবো না, এগুলো আমার এখন আর ভালো লাগে না। এখন শুধু ভর্তা, ভর্তা হলেই পেট ভরে না, মানে মোটামুটি খেতে পারি। কিছু বলো না কেন? ও খাওয়ার টাইমে কথা বলতে হয় না। আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। খেয়ে নে আল্লাহ, বিসমিল্লাহ। আমার মরিচ কোথায়? এই বোম্বাই মরিচ ছাড়া এখন আমি ভাত খেতে পারি না। আল্লাহর কাছে শুকরিয়া, আরো একটা দিন ভালোভাবে কেটেছে পরিবারের সবাইকে নিয়ে। আজ হচ্ছে শুক্রবার মানে আমার খুবই ব্যস্ততম একটা দিন। মিশারির আব্বু আজকেও রিল্যাক্সে নাই। মাছ দেব? আমি নিয়ে নিই। মাছের মাথা। জামাই শ্বশুর বাড়িতে গেলে কি খায়? মাছের মাথা খায় না, বড় মাছের মাথা খায়। এটা কি ওই যে টমেটো আনলাম ওগুলা দিয়ে? না, কালকে জানছো ওই টমেটো না, আগের ছিল যে টমেটো ওইগুলা দিয়া। কালকে টমেটো গুলো আরো লাল। দেখি একটু ভর্তা দিয়ে খেতে পারিনি। আর টমেটো দিয়ে খাও। কালকে রাত 9টা বাজে গিয়ে ভর্তা বানাইছি, কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছে না। আগে যে কত কিছু মন চাইছে খাইতে, এখন কিচ্ছু মন চায় না। তুমি টমেটো লইছো কেন? আগে মাংস লইবা না? মাংস পরে টমেটো। আচ্ছা, এটা রহস্য কি বলো? খাবারের টেস্ট
সেটা লাগে মিশারির আব্বুর খাওয়ার মধ্যে একটা টেকনিক আছে। কি টেকনিক জানেন? যেই খাবারটা সবচেয়ে বেশি মজা ওই খাবারটা সবার লাস্টে খায়। কারণ মজার খাবার আগে খাইলে নাকি ওটা নিচে পড়ে যায়, টেস্ট চলে যায়, জন্য মাংস খাবে সবার লাস্টে। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন। তো আরো কিছুক্ষণ অপেক্ষা করুন, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয় নাই। তারপর প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি হসপিটালে আব্দুল্লাহর আম্মু ভাবিকে দেখতে। তো ভাবি আগের থেকে পুরোপুরি সুস্থ না হলেও মোটামুটি ভালো আছে। যেহেতু এত বড় একটা অপারেশন হয়েছে, সুস্থ হতে কিন্তু অনেকটা দেরিই লাগবে। তো অপারেশন হওয়ার 6 দিন পরে ওনাকে রিলিজ দেবে, আর আজকে হচ্ছে 5ম দিন। তো বাসায় যাওয়ার পরও ওনার অন্তত 15 দিন একদম বেড রেস্টে থাকতে হবে। তো চিন্তা হচ্ছে 2টা যেহেতু বাচ্চা আছে, উনি কি একদম বেড রেস্টে থাকতে পারবে? যেহেতু বাসায় মহিলা বলতে কেউ নাই, তো আমি যতটা পারি বাসা থেকে এসে যে তারপর ওনাদের দেখাশোনা করার চেষ্টা করি। তো বিকেলের নাস্তায় রান্না করে ফেলেছি ঝাল ঝাল নুডলস, স্পাইসি কোরিয়ান নুডলস রান্না করেছি। এক একজন খেয়ে হা করে থাকবে। তো মামা ভাগিনা এখন খাবে সন্ধ্যার নাস্তা। এখনো কিন্তু মাগরিবের আজান দেয় নাই। কি করো, খাবার খাবে না? মামাকে ডাক দাও, দুজনে মিলে খেয়ে ফেলো। এগুলো কিন্তু অনেক ঝাল নুডলস, সবাই খেতে পারে না। কোরিয়ান ঝাল। সেটা ঝাল লাগছে? কি বলো, তুমি ঝাল খেয়ে ফেলতেছো? সুজন ঝাল রে? ঠিক আছে, এটা বড়দের জন্য ঠিক আছে। একদম লাল টুকটুকে। আর এটা মশলা কেন বলছিস? ও মশলা, লাল মশলা দিয়েছে, চিটিং করেছে। তো আমি সকালে বলতেছিলাম মিশারি আব্বুকে যে রাতে আমি স্বপ্নে আম খাইছিলাম। তো এখন আবার আসার সময় আম নিয়ে আসছি। দেখেন এই দেশের আম, তবে এগুলো কিন্তু খুব মিষ্টি। কালার যেমন সুন্দর, গন্ধও কিন্তু আছে এবং অনেক মিষ্টি। দেখেন মিশারি ফার্স্ট, মিশারির মামা ফের। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ছোট ভাই দেশে যাবে, এজন্য কত রকম প্রস্তুতি নিচ্ছে আর দিন গুনছে কবে যাবে কবে যাবে কবে যাবে। তো আমাদের মতো আপনারাও নিশ্চয়ই এক্সাইটেড আমার ভাইকে দেশে দেখার জন্য। যাই হোক, আমাদের আজকের জীবনযাপন এবং কর্মকাণ্ডগুলো দেখে নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।